বাসায় যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটু ডিফারেন্টভাবে খাবার তৈরি করলে তারা কিন্তু সেটা আগ্রহ সহকারে খাবে, তাই না? তো আমি হচ্ছে বাসায় মার্বেল কেকগুলো তৈরি করেছিলাম, যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক খুব পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের নাস্তার সাথে কিন্তু খুবই জমে যাবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। ডিমের কুসুম অথবা সাদা অংশ আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি দিয়ে দিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না ডিমটা অনেকটা ফোমে পরিণত হয়ে আসে। এরপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী, মিষ্টিটা যতটুকু খেতে চান আর কি। এরপরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও বিট করে নিতে হবে, আর একটা সময় দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তারপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কেকের মধ্যে। আবারও ইলেকট্রিক বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে ভালো করে বিট করে নিচ্ছি। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, এখানে ময়দা আছে। ময়দা দিয়ে কিন্তু কেক বানাতে হবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করছি না। আর কেকের মধ্যে শুকনো উপকরণগুলো সব সময় কিন্তু চেলে ব্যবহার করতে হবে। এবার হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই শুকনো উপকরণগুলোকে মিক্স করতে হবে। যে কোনো একদিক থেকে মিক্স করতে হবে, খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না মিক্সিংটা করার সময়। তো এখানে হচ্ছে আমার কেকের ব্যাটারটা কিন্তু অনেক ঘন, তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু রুম টেম্পারেচারে আছে, আপনারা চাইলে গুঁড়া দুধটাকেও কিন্তু গুলিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। এই তো ভালো করে মিক্স করে নিলাম, কেকের ব্যাটারটা কিন্তু রেডি। এখন ছোট্ট একটা কাপের মধ্যে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কেকের ব্যাটার একটু আলাদা করে নিচ্ছি। এবার হচ্ছে এই কেকের ব্যাটারটার সাথে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এটাকেও কিন্তু চেলে নিতে হবে। কোকো পাউডারটাকেও ভালো করে মিক্স করছি। আর এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, এর জন্য আধা টেবিল চামচের মতো লিকুইড দুধ আবারও এখানে অ্যাড করে নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এটাকে এখন একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি হচ্ছে কেকের মোল্ড নিয়েছি, কাপ কেকের মোল্ড নিয়েছি। আর একটা অয়েল ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এবার হচ্ছে প্রত্যেকটা কাপ কেকের লাইনে আমি কেক লাইনার বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কেকের ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। এখানে হাফ ভরে দিতে হবে, মানে পুরোটা ভরা যাবে না, কিন্তু অর্ধেকটা করে কেকের ব্যাটার এখানে ভরে নিতে হবে, কারণ কেকগুলো ফুলবে আর ফুলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য হাফ করে ভরতে হবে। এখন কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা মিক্স করে রেখেছিলাম সেটাকে ছোট্ট একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর পাইপিং ব্যাগটার মধ্যে ভরে পাইপিং ব্যাগের মাথাটাকে একদম ছোট করে কেটে নিতে হবে। আর এখন এইটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব। ডিজাইনটা আসলে বলার কিছু নেই, চোখে দেখে করতে হবে। আমি যেভাবে পারি আর কি, যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমি অত বেশি এক্সপার্ট না। আর এই ডিজাইনগুলো করাও অনেক বেশি সহজ, তো সেভাবেই করে আপনারা দেখে করে নিতে পারেন। তারপর একটা টুথপিক নিয়ে এরপরে হচ্ছে এরকম এঁকে ঝেঁকে দিচ্ছি আর কি। এই তো দেখুন সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে করে হচ্ছে সবগুলোকে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনার যদি অন্য কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে করতে পারেন, তবে মার্বেল কেকের ডিজাইনগুলো এভাবেই করা হয়। আমি আজকে কিন্তু চুলার মধ্যে কেকগুলো তৈরি করব। একটা হাঁড়ি বসিয়ে নিয়ে সেটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। স্টিলের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কেকের মোলটাকে বসিয়ে দিলাম। এবার 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে কেকগুলো হতে। আপনারা যদি ওভেনে তৈরি করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 12-15 মিনিট রাখলেই হয়ে যাবে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন কেকগুলো কত পারফেক্টভাবে হয়ে গিয়েছে। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে। দারুণ স্বাদের মার্বেল কাপ কেকগুলো কিন্তু রেডি টু সার্ভ। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আল্লাহ হাফেজ।